সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা সরাসরি সোনাতলা মুজার মধ্যে আছি। তো এই বাজারের নাম কিন্তু বান্দর মার্কেট। তো এই বাজারের নাম বান্দর মার্কেট কিসের জন্য, তো আমরা বিস্তারিত বলে জানিয়ে দেব। তো আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এটা সোনাতলা মৌজা, এটাকে বান্দর মার্কেট বলে। এটা বান্দর মার্কেট কি করে হলো ভাইজান? বান্দর মার্কেট হলো, এখানে একটা বান্দরওয়ালা ছিল। বান্দরওয়ালা ছিল, ও বান্দর পালতো ওই উত্তর পাশে ওই বাড়ি। আচ্ছা, আমাদের এই যে গুগলে লোকেশনে তো বলতেছে এইখানে এই বাজারের নামটা সোনাতলা মুজা। তো সকলে বান্দর মার্কেট বা বান্দর বইলা এই বাজারকে পচাইতেছে। এই বাজার কি আসলেই এটা বান্দর মার্কেট? না, আসলে এটা বান্দর মার্কেট না, আসলে হচ্ছে সোনাতলা চৌরাস্তা। এটা গুগলে যেটা বলছে এটা সঠিক বলছে, সোনাতলা মুজা। সোনাতলা মুজা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইজান। এটা ডাক নাম হয়ে গেছে বান্দর মার্কেট। হ্যাঁ, ডাক নাম হয়ে গেছে বান্দর মার্কেট। আচ্ছা, এটা সোনাতলা মৌজা, কিন্তু বান্দর মার্কেট হলো কিভাবে একটু বলবেন? মানুষ বান্দর বলে কিসের জন্য? বান্দর মার্কেট বলে যে ওই জায়গায় বান্দর পালতো। বান্দর ওই যে একটা বালবেন্দা ছিল, তো ওটার মধ্যে বান্দরে খালি ওটার মধ্যে পাশের মধ্যে উঠে পারতো, অনেক মানুষ দেখতো, নাম বলে যে বান্দর মার্কেট। এটা যেমন ফুটে গেল বান্দর মার্কেট। ওটা আসলে এটা হইলো যে সোনাতলা, এই বাজারটা সোনাতলা বাজার। ও, তাহলে সে বান্দর পালতো দেখে বেদায় বান্দর মার্কেট হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইজান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরো দু একজনের সাক্ষাৎকার নিয়ে আসো ভাই। আসসালামু আলাইকুম ভাইজান। এই যে এখানে বান্দর মার্কেট দেখা যায় যে বিশাল বড়, এটা কোন দিন হাট হয় নাকি? এটা আমাদের বান্দর মার্কেট ঐতিহ্যবাহী একটা এখন জায়গা পরিচিত হয়ে গেছে। এটা প্রতিদিনই যে বাজার বসে, তাতে আপনার জামালপুর চার রাস্তা আমাদের বাজারের সাথে আসবে না। আমরা আরো উন্নত ডেভেলপ হয়ে গেছি। মানে আমাদের বাজারে 8 থেকে 9টা খালি কাঁচামালের দোকান আছে। যা জামালপুর চার রাস্তায় এক শনিবারের 10টা দোকান বসে কাঁচামালের। এই দিক বিবেচনা করে প্রতিদিন সকালে আমাদের এখানে কাঁচামাল একটা আরো সৃষ্টি হয়েছে। থ্যাংক ইউ ভাইজান, আপনাদের বাজার উন্নত দোয়া করবেন যেন আমাদের বাজার আরো ভালো হয়। এখানে কি প্রতিদিন হাট হয়? হ্যাঁ, সকালবেলায় প্রতিদিনই অনেক মাল সাবানা ওঠে, আম, কাঁঠাল, বেল, বরই ইত্যাদি, তরু তরকারি সবই উঠে। প্রতিদিন সকালে 5টার থেকে শুরু করে 8টা পর্যন্ত যে কোনো লোকে কিনে নিতে পারবে। কাঁঠালের গোডাউনও আছে, আম, কাঁঠাল, বেল, বরই সবই উঠে। কাঁঠালের গোডাউন দেখেন নাই যে ডাইনমরে কত, ওই পাশে অভাব নাই। আচ্ছা, ধন্যবাদ ভাই। এই যে আপনি প্রতিদিন দেখি আপনি বাদাম বেচেন, আপনি কি আসলে প্রতিদিনই আসেন? হ্যাঁ, প্রতিদিন আসি। প্রতিদিন কি আপনার বেচা কিনিটা ভালো হয়? ভালোই হয়। প্রচুর বেচা কিনি হয় না? এই যে বান্দর মার্কেট, এটা আমরা জানি যে সোনাতলা মুজা। হ্যাঁ, এটা বান্দর মার্কেট কিভাবে হলো সোনাতলা মুজা? ওই জায়গায় একজনে বান্দর পালতো, তো হ্যাঁ, এই কারণে মানে ব্রিটিশ আমলে বান্দর পালতো। এই লোকটা কি এখান থেকে চলে গেছে নাকি আজও বেঁচে আছে? মারা গেছে। এই যে দেখেন ভাই, এই যে বান্দর মার্কেটের ডাল, এই যে এটাই ছিল বান্দরওয়ালা বাড়ি। দেখেন লোকেশনটা, দেখেন বান্দরওয়ালা বাড়ির গাজীপুরের মধ্যে একজনই ছিল, সে বান্দরওয়ালা বন্ধু, তার বাড়ি এটা। এই কারণে এই মার্কেটের নামটা হয়ে গেছে বান্দর মার্কেট। আসলে কিন্তু ছিল চৌরাস্তা, কিন্তু এখন নাম হয়ে গেছে বান্দর নাম হয়ে মার্কেট। গেছে বান্দর মার্কেট। বান্দর মার্কেট নামে এখন পরিচিত। সুপ্রিয় দর্শক মন্ডলী, তো আমরা তো আপনাদের বিস্তারিত সব বলেই দিলাম যে আসলে বান্দর মার্কেট কিসের জন্য হলো। তো আমাদের নিউজটা আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আসলে আপনাদের মূল মন্তব্য কি আমাদের কমেন্টসের মাধ্যমে বলে যাবেন। তো সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।